এ সপ্তাহের কর্মসংস্থানে এই প্রতিবেদনটা দিয়েছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য এই প্রতিবেদনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা কিন্তু অনেকেই আছেন যে কর্মসংস্থান এই পত্রিকাটা আপনারা নেন না, কিন্তু এতে যে বিষয়গুলো আছে সেগুলো যদি চাকরি প্রার্থীরা বা চাকরি পরীক্ষা দেবেন যারা, তারা যদি একটু এই বিষয়গুলো একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের মনে কিন্তু একটা অন্যরকম স্পিরিট যোগায়। তো আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যারা দেবেন তাদের জন্য এই প্রতিবেদনটা আজকে আমরা কর্মসংস্থান থেকে একটু পড়ে আপনাদের শোনাবো। তো দেখুন, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু পল্লবী দত্তর ছবি। তো এই পল্লবী দত্ত, এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে কীভাবে চাকরি পেয়েছি। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কীভাবে চাকরি পেয়েছে পল্লবী দত্ত, তো তারই কিন্তু প্রতিবেদন আজকের আমরা এই ক্লাসটিতে দেখাতে চলেছি। গত 17ই আগস্ট কর্মসংস্থানের কিন্তু এই প্রতিবেদনটা দেওয়া হয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই, আর আপনারাও একটু ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ইনি যেহেতু চাকরিটা পেয়েছেন তা ইনি কীভাবে পেয়েছেন সেটা কিন্তু উনি বর্ণনা করেছেন। তো চলুন দেখে নিই কী আছে। তো এনার নাম পল্লবী দত্ত, রানাঘাটের মেয়ে। তো কীভাবে চাকরি পেয়েছে আমরা একটু পড়ে নেব। তো আমরা প্রতিবেদনটা একটু পড়ে নিই। রানাঘাটের মেয়ে আমি। বাবা ছিলেন সরকারি কর্মী। ব্রজবালা গার্লস স্কুল থেকে 2012 সালের মাধ্যমিক আর লালগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তো দেখুন, বেশি দিনের কথা না, কিন্তু 10 বছর মতো হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। যদি আমরা এটা 24 সালে ধরি, সেই হিসাবে 10 বছর মতো হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তার মধ্যে কিন্তু উনি চাকরিটা পেয়ে গেছেন। তো তাহলে আরও কম বয়সে উনি চাকরিটা পেয়েছেন। তো দেখুন, এরপর কেবিন স্ক্রু ও ইনফরমেশন টেকনোলজির কোর্স করি। একটা বেসরকারি বিমান সংস্থায় চাকরিও পেয়েছিলাম, কিন্তু যোগ দিইনি। 2019 সালে রানাঘাট কলেজ থেকে ফিজিক্সে অনার্স নিয়ে কিন্তু ডিগ্রি কোর্স পাশ করেন। পরে নিশ্চিত নিরাপত্তার জন্য সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার কথা ভাবি। রাজ্য সরকারের গ্রুপ ডি পদের জন্য আমি প্রথম চাকরির পরীক্ষা দিই। এরপর 2019 সালের বিজ্ঞপ্তি দেখে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদন করি। প্রথমবার পরীক্ষা দিয়েই সফল হই। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো দেখুন, প্রথমেই কিন্তু যে প্রিলি পরীক্ষা হয়েছিল সেই প্রিলি পরীক্ষাটা কিন্তু পাশ করে গেছে। এখানে দেখুন, প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4 পর্যায়ে পরীক্ষা হয়। প্রথমে ছিল প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় 100 নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন ছিল এইসব বিষয়ে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স আর রিজনিং। নেগেটিভ মার্কিং ছিল। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হয়। তো পল্লবী দত্ত ইনি কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি, ইনি কিন্তু রানাঘাটের মেয়ে। তারপর দেখুন, রানাঘাটের মেয়ে ইনি কিন্তু 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তাহলে ভাবুন, 2019 সালে কিন্তু উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় বসেছেন এবং প্রথমবারেই কিন্তু উনি পাশ করেছেন। তাহলে ভাবুন, 5 বছর খেটেছেন। তার আগে কিন্তু একটা বেসরকারি বিমান সংস্থায় উনি কাজ পেয়েছিলেন, নেননি। আর তারপরে কিন্তু একটা গ্রুপ ডির পরীক্ষা ছিল, যেটা ছিল সম্ভবত 2017 সালে। সেই 17 সালের পরীক্ষাটায় উনি বসেছিলেন। 2019 সালে উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য তৈরি হয়েছিলেন এবং প্রথম পরীক্ষাটাই উনি পাশ করেছিলেন। এবার দেখুন তারপরে কি আছে। নেগেটিভ মার্কিং ছিল, তো বলে দিলাম। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হয়। তারপর দেখুন, এই পরীক্ষায় কোয়ালিফাই করার পর ডাকা হয় শারীরিক মাপজোক আর শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য। পরীক্ষা হয় বারাকপুরে। প্রথম প্রিলিতে পাস হয়, তারপরে যে ফিজিক্যাল টেস্ট হয় সেগুলো কিন্তু করানো হয়। এরপরে শারীরিক মাপজোক পরীক্ষা দেখা হয় উচ্চতা আর ওজন। সফল হওয়ার পর নেওয়া হয় শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় ছিল 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়। অর্থাৎ আপনারা যারা মেয়েরা আজকের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেখে নিন একটা মেয়ে কিন্তু যেভাবেতেই চাকরিটা পেয়েছেন বর্ণনাটা কিন্তু দিচ্ছেন। তো এখানে সফল হওয়ার পর কিন্তু নেওয়া হয় শারীরিক সক্ষমতার পরীক্ষা। আর এই পরীক্ষায় ছিল কিন্তু 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড়। তো এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন। আমি 4 মিনিট 18 সেকেন্ড দৌড় শেষ করি। দেখুন, 4 মিনিট 30 সেকেন্ডে 800 মিটার দৌড় ছিল, কিন্তু ইনি 4 মিনিট 18 সেকেন্ডে ওই দৌড়টা শেষ করে। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হয়। এটা আপনারা মাথায় রাখবেন। এই টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করা হয়। এবার আমরা তারপরে কী লেখা আছে দেখব। তারপর বলছে, দেখুন, এই পরীক্ষায় পাশ করার পর নেওয়া হয় 85 নম্বরের লিখিত পরীক্ষা, যেটা কিন্তু মেন পরীক্ষা। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন ছিল। এসব বিষয়ের প্রশ্ন ছিল জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ। তারপর দেখুন, ইংরেজি, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, রিজনিং আর লজিক্যাল অ্যানালাইসিস, যেটা কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু যে 85 নম্বরের একটা পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড,
তাতে কিন্তু সিলেবাসটা পরিষ্কার বলে দিয়েছে, ঠিক সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই আগে ফাইনাল পরীক্ষাটা মানে হতো, যে পরীক্ষা প্রিলি পরীক্ষার পরে যে ফাইনাল পরীক্ষাটা হতো, মেন পরীক্ষাটা হতো, তাতে কিন্তু সেই একই রকম আপনার সিলেবাস ছিল, যে সিলেবাসটা আপনাদের জন্য কিন্তু এখন তৈরি হয়েছে। আপনারা যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু সেই 85 নম্বরের সেই সিলেবাসটা কিন্তু আগেও ছিল। এবার দেখুন, তারপর লেখা আছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ডাকা হয় ইন্টারভিউয়ে। অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষা পাশ করেন তাহলে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। বোর্ডে ছিলেন 5 জন সদস্য। আমাকে মূলত রানাঘাট নিয়ে প্রশ্ন ধরা হয়। অর্থাৎ উনি যখন রানাঘাট থেকে গেছেন তখন অবশ্যই ওনার রানাঘাট থেকে কিছু প্রশ্ন ওনাকে ধরা হয়। শুরুতে জানতে চাওয়া হয় রানাঘাটের কোন ওয়ার্ডে থাকি, পুরো ঠিকানা। এরপর একে একে জানতে চাওয়া হয় রানাঘাটের নামকরণ, সম্প্রতি এই অঞ্চলের কোন খবর সংবাদের শিরোনামে এসেছে, রানাঘাটের কুখ্যাত সমাজবিরোধীর নাম কি। দেখুন, এই সবগুলোও কিন্তু ওই প্রশ্নের মধ্যে থাকে। ভাবতে পাচ্ছেন? তাহলে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিতে চলেছেন এই সবগুলো কিন্তু আপনি মনে করে রাখবেন। কিন্তু আপনাদের কিন্তু এই স্টেপগুলো পেরোনোর পরেও কিন্তু, যে প্রাথমিক স্টেপগুলো পেরোনোর পরেও কিন্তু দেখুন একটা ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরতে পারে। এই প্রশ্নের উত্তর ইচ্ছা করে আমি এড়িয়ে যাই। অর্থাৎ রানাঘাটের কুখ্যাত সমাজবিরোধীর নাম কিন্তু ইচ্ছা করে এড়িয়ে যায়। ব্রেন মানে সেভাবে আপনাদের ব্রেনও সচল রাখতে হবে। আপনারও যদি এরকম কোনো প্রশ্ন আসে তা আপনিও কিন্তু এড়িয়ে যাবেন, কারণ এর সঙ্গে অনেক কিছু নেগেটিভ পজিটিভ ব্যাপার থাকে। তো যার জন্য ইনি কিন্তু এড়িয়ে গেছেন, উনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন। তারপর দেখুন, জেলাভাগে এখানে প্রভাব, নূতন জেলার নাম কি। তারপরে বলছে প্রায় 10 মিনিট ধরে প্রশ্ন উত্তর পর্ব চলে। 10 মিনিট কিন্তু ওই বোর্ডে কিন্তু প্রশ্ন উত্তর করানো হয়। এবার বলছে চূড়ান্ত সফল হয়ে 2023 সালের জুন মাসে রাজ্য পুলিশ কনস্টেবল পদে যোগ দিই। দেখুন 2019-এ উনি ফর্ম ফিল আপ করেছেন, তারপর পরীক্ষা দিয়েছেন, তারপরে কিন্তু শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়েছেন, তারপরে উনি কী করেছেন, ভাইবা দিয়েছেন, তারপরে 2023 সালের জুন মাসে কিন্তু চাকরিটা উনি পেয়েছেন। তাহলে ভাবুন, এই কিন্তু 3-4 বছর লেগে গেছে। শুরুতেই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে 7 দিনের ট্রেনিংয়ে ছিলাম। এখন কৃষ্ণনগর সন্ধ্যা 9 ব্যাটালিয়নের র্যাপে কর্মরত। এবার দেখুন, নিয়মিত মহড়া পরীক্ষা দিই, শিখেছি চটপট উত্তর লেখার কৌশল, নিয়মিত কর্মসংস্থান পড়ে উপকৃত হয়েছি। নতুন প্রার্থীদের একটাই কথা বলতে চাই, হাল ছেড়ো না বন্ধু, জোরালো মজুরিতে থাকো, জয় আসবেই। এখানে একটা কথা ইনি লিখেছেন, খুব সুন্দর কথা লিখেছেন। দেখুন এই জায়গাটাই দেখুন ভালো করে, নিয়মিত মহড়া পরীক্ষা দিই। আমি আপনাদেরকে কিন্তু বারবার বলেছি যে মক টেস্ট আপনারা দিনের শেষে একটা দেবেন। সারাদিন বই পড়বেন, সারাদিন আপনি অঙ্ক করবেন, সারাদিন সব কিছুই করবেন, কিন্তু দিনের শেষে একটা করে প্র্যাকটিস সেট দেবেন, একটা করে প্র্যাকটিস সেট সমাধান করবেন। আর সেরকম প্র্যাকটিস সেট যদি আপনি চান তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন আমার কাছে। ফোন নম্বর হচ্ছে 85-39-82-506। এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে নিয়মিত আপনারা প্র্যাকটিস সেট একটি করে পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের এই পল্লবী দত্তের যে প্রতিবেদনটা আমরা আজকে এই ক্লাসে রাখলাম, তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটিতে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।